বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যাওয়া হচ্ছে কুমিল্লা ধর্মপুরে। আমার এলাকা থেকে কুমিল্লা ধর্মপুর প্রায় 34 কিলোমিটার দূরে। তো ইউটিউবের মাধ্যমে একজন হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। তিনার এসিটা গ্রিব্যান্ডের এসি। এটার সমস্যা হচ্ছে এটাতে F1 এরর কোড আসে, ইনভার্টার এসি। তিনি আমাদেরকে বলেছিলেন সার্ভিসের প্রিপারেশন নিয়ে আসার জন্য, আর এরর কোডের যে সমস্যা এটা সমাধান করে দেওয়ার জন্য। এখানে টুলস ব্যাগ, এখানে জেট পাম্প, এখানে একটা টুলস ব্যাগ, টোটাল প্রিপারেশন নিয়ে যাচ্ছি। দেখা যাক এসিটার কী সমস্যা, আর এটা হচ্ছে আমরা প্রপারলি হচ্ছে সার্ভিস যেটা সেটা করে দিব। এটি হলো এসি। পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব যে কোথায় সমস্যা। পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এসির ডিসপ্লেতে পাওয়ার যেটি সেটি আসে। পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে এসির ডিসপ্লেতে F1 যে এরর কোড সেটি শো করছে। এটি গ্রিব্যান্ডের XFB মডেলের ইনভার্টার এসি 2 টনের। স্টেপ বাই স্টেপ ইনডোরেন্টের যে কেসিং সেগুলো খুলে নেব। টপ কভার খোলার পর দেখতে পাই এসির এয়ার ফিল্টারের যে কন্ডিশন, প্রচুর পরিমাণে ময়লা জমেছিল। গ্রি এসি ক্ষেত্রে F1 আসে যদি ইনডোর ইউনিটের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ফল্ট হয়। ফুল কেসিং খোলার পর দেখতে পাই এটার ভিতরে ইঁদুর হচ্ছে বিভিন্ন অংশ কেটে রেখেছিল। এসির অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেন্সর যেটি সেটি ইঁদুর কেটে রেখেছে, তাই মূলত এসির ডিসপ্লেতে F1 যে এরর কোড সেটি শো করে। এখানে নতুন সেন্সর যেটি সেটি আমরা লাগিয়ে দেব। এটি 15K সেন্সর। সার্ভিস পাইপের উপর যে ইনসুলেশন রয়েছে এখানে বিভিন্ন অংশে ইঁদুর কেটে রেখেছে। ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা হয়েছিল হোলটি পারফেক্টলি বন্ধ করেনি, এদিক দিয়ে ইঁদুর প্রবেশ করেছিল। সুন্দর করে এসির ইনডোর যে ইউনিট সেটা আমরা ক্লিন করে নিব। কুলিং করে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কুলিং করে মোটামুটি ভালোই ময়লা জমেছে। ব্লোয়ার যেটি ব্লোয়ারও মোটামুটি ভালোই ময়লা জমেছে। ক্লিন করার পূর্বে সর্বপ্রথম এসিটি আমরা সেন্সর লাগিয়ে চালু করে নিব যে এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা, অথবা আমরা এসিটি ক্লিন করে নিব। নতুন যে সেন্সর সেটা আমরা সেট করি, সেট করার পর দেখতে পাই এরর যে কোড সেটা চলে যায় এবং এসিটি পারফেক্টলি কুলিং যেটি সেটি হচ্ছে। এসি স্থাপনের সময় আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটি যাতে পারফেক্টলি বন্ধ করা হয়, অথবা এসি ইনস্টলেশনের পর এসির আশেপাশে কোনো ছিদ্র থাকে কিনা এগুলো আপনারা খেয়াল রাখবেন। পারফেক্টলি হচ্ছে কুলিং যে কয়েল এবং ব্লোয়ারটি আমরা ক্লিন করে নিব। সার্ভিস যে কিট সেটা লাগিয়ে নেই। এসির ইনডোর ইউনিট ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে পিসিবি এটাতে যাতে কোনোভাবে পানি যাতে প্রবেশ না করে। এটার কুলিং কয়েলের পিছনের যে অংশ এটাতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ময়লা জমেছে। স্টেপ বাই স্টেপ ফুল এসিটাকে আমরা ক্লিন করে নিব। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল চকাচক দেখাচ্ছে। ফুল কুলিং কয়েলটাকে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। পিছনের যে অংশ এটাও সুন্দর করে ক্লিন করে নেই। এসির কুলিং কয়েলে যখন ময়লা জমে যায় তখন এসির রুমকে আর পারফেক্টলি কুলিং যেটি সেটি করতে পারে না। ব্লোয়ার যেটি এটাও সুন্দর করে আমরা ক্লিন করে নেই। ইনডোর সাইডে ক্লিন করা হয়ে গেলে অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর ইউনিট এটা আমরা পারফেক্টলি ক্লিন করে নেব। নতুন সেন্সর যেটি এটা আমরা সুন্দর করে কানেকশন করে নেই। ইনডোর ইউনিটের কেসিংগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো আমরা সেট করে নেব, তারপর আউটডোর সাইডে গিয়ে কাজ করব। আউটডোর ইউনিটটি ছাদের উপর সেট করা হয়েছে স্ট্যান্ডের উপর। স্টেপ বাই স্টেপ আউটডোর ইউনিট টপ যে কাভার এবং সামনের যে নেট সেগুলো আমরা খুলে নিব, অথবা সুন্দর করে ক্লিন করে নিব। সামনের কাভার খোলার পর দেখতে পাই এখানে ভিতরে একটি ইঁদুর একবারে পৌঁছে এটা একবারে শুকিয়ে গিয়েছে। গ্রিএসির এখানে বডিতে নিচে পানি ড্রেনেজ হওয়ার জন্য একটি হোল রয়েছে, মূলত এই হোলটি দিয়ে ইঁদুর প্রবেশ করে। এসির আউটডোর সার্ভিসিংয়ের সময় খেয়াল রাখতে হবে আউটডোর যে পিসিবি বা ইলেকট্রিক ওয়ারিং সাইডে যাতে পানি প্রবেশ না করে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই হোলটি দিয়ে মূলত ইঁদুর প্রবেশ করে। আবার দীর্ঘদিন এসি বন্ধ থাকলে এখান দিয়ে পাখি প্রবেশ করে ভিতরে বাসা করে নিতে পারে। সুন্দর করে পিসিবি যেটা সেটা আমরা আবদ্ধ করে আউটডোর ইউনিট এটা সুন্দর করে ক্লিন করে নিব।
আউটডোর ইউনিটটাকে আমরা সুন্দর করে ক্লিন করে নেই, অতঃপর কেসিংগুলো পুনরায় রিঅ্যাসেম্বলি করে নেই। এসির ইনডোর ইউনিটের যত্নের পাশাপাশি আউটডোর যে ইউনিট সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। কন্ডেন্সারে মোটামুটি ভালোই ময়লা ছিল। ফাইনালি এসিটি চালু করে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নেই। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখবেন। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পরে আউটডোর সাইডে লাইন দেয় পারফেক্টলি কুলিং, যেটি সেটি হচ্ছে ইনডোর পাইপ কানেকশনের যে হোল সেটা আমরা সুন্দর করে বন্ধ করে দেই। আর পানির যে লাইন সেটা সুন্দর করে ক্লিপ দিয়ে পাশে দিয়ে হচ্ছে আমরা নিচে নামিয়ে দেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।